সংস্কারের অভাবে যশোর পৌরসভার অন্তত 40টি সংযোগ সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। এর মধ্যে অন্তত 10টি সংযোগ সড়ক গত 3 যুগেও একবার সংস্কার হয়নি। সংযোগ সড়কগুলোর এই বেহাল দশায় নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। এই সড়কের তালিকায় অতি গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকাও রয়েছে। স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধিরা বারবার ভ্রমণে সড়কগুলো সংস্কারের আশ্বাস দিলেও কোনো কাজে আসেনি। 14.72 বর্গ কিলোমিটারের এই পৌরসভা 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। দেশের অন্যতম প্রাচীন পৌরসভার তালিকায় থাকা সত্ত্বেও এখনো আধুনিকতার ছোঁয়া খুব বেশি পায়নি পৌর এলাকা। শহরের অতি গুরুত্বপূর্ণ সড়ক সহ অন্তত 40টি সংযোগ সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে। এর মধ্যে অন্যতম সড়কগুলোর একটি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের খড়কি এলাকার সংযোগ সড়ক। খানাখন্দে ভরায় সড়কটি হালকা বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন এখানে অবস্থিত দক্ষিণবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাইকেল মধুসূদন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা সহ স্থানীয়রা। তো এখানে আমি দীর্ঘ 2-2.5 বছর যাতায়াত করছি, এইভাবেই আছে রাস্তাটা। প্লাস এখানে বর্ষা হলে হাঁটুর উপরে পানি বাঁধে। এতে মনে করেন মানুষের যাতায়াতের অনেক সময় পড়ে যায়, অনেক সময় গাড়ির মনে করেন আপনার মোটর ড্যামেজ হয়ে যায়। মানে খুবই কষ্টকর এই রোডটা, মানে দীর্ঘদিন এইভাবেই রয়েছে। এই যে বছরের পর বছর এইভাবে হয়ে আসছে, কিন্তু কোনো মেরামত করা হয় না। এই নিয়ে যে আমি একজন পাশের দোকানদার, নীলা টেলার্স, কিন্তু এখানে পানি আসলে আমার দোকানের ভিতরে পানি ঢুকে যায়। এটা আসলে সংস্কার না করলে আসলে খুব সমস্যার ভিতরে আছি আমরা। এমন কোনো দিন নাই যে আপনার মনে করেন ভোগান্তিতে আমাদের পড়তে হয় না। এমনকি মনে করেন যে একটু যদি বৃষ্টি হয় তা মনে করেন যে এই রোড দিয়ে যাওয়ার কোনো পরিবেশই থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন এখন তো মনে করেন যে কোনো পানি নাই, কিন্তু আপনি যদি গতকালকে আসতেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই রোডে সম্পূর্ণটাই আপনার হচ্ছে যে রূপকথার গলি থেকে আপনার এই জেবিন মোড়ের শেষ পর্যন্ত সম্পূর্ণটাই আপনার পানিতে মনে করেন যে তলায় গেছে ভাই। এর দিকে আমি কোনোদিনও দেখলাম না দেখানোর মধ্যে কোনো কাজ করতে। এখানে 6 বছর যাবত আছি, 6 বছর যাবত একই অবস্থা। তবে যে ইট পার্টিকেল দিচ্ছে নতুন করে দেওয়ার পরে আপনার তাও পানি বেঁধে আসতে দেখছেন, এই তো অবস্থাটা দেখতে পাচ্ছেন। দাবি হচ্ছে এটাই যে রাস্তাটাতে দ্রুত সংস্কার করা হয়। রাস্তার কাজ করলে খড়কিবাসী এই পাশে অনেক লোকজন থাকে, তাদের উপকার হয়। পৌর কর্তৃপক্ষ বারবার সড়কগুলো সংস্কারের আশ্বাস দিলেও কাজে আসেনি, এমনটি দাবি পৌরবাসীর। মেম্বার চেয়ারম্যান যারা পাস করার আগে ভোটে আসে মাঠে এসে বলে যে ঠিক আছে আমরা রাস্তা করে দেবো। যেই পাস করে সে মেম্বারও পাইনি, চেয়ারম্যানও পাইনি, সব বেঁচে কিনে খেয়ে দেয়, তারা সব হারাই যায়। আজ ক্ষমতা যখন ভোট হয় না তখন আসে আমরা এটা করিয়ে দেবো, আমরা সে বিশ্বাস করি, দিই, ভোট দিই, তারপরে আর আমাকে দিকে যে মেম্বার আসে সেই আশ্বাস দেয় পাস হয়ে গেছে, কিন্তু পাস এই রাস্তার কাজ হয় না। তো সববারে আসে আশ্বাস দেয় পাস হয়ে গেছে, কিন্তু পাশে আর হয় না, কাজও হয় না। সংস্কারের নামে অর্থ লুটপাট বন্ধ না হলে আধুনিক পৌরসভা কখনোই গড়ে উঠবে না বলে মনে করছে সচেতন মহল। পরিকল্পনার অভাব এবং দুর্নীতি উভয়ই হচ্ছে পরস্পর গলা জড়াজড়ি করে আছে। আর এর সাথে যে বিষয়টা বলতে হয়, এই রাস্তাগুলি ইহার ক্ষেত্রে হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা অন্যতম দায়ী। যশোর শহর এবং শহরতলি দিয়ে দুইটা নদী গেলেও, ভৈরব এবং মুক্তেশ্বরী নদী গেলেও হচ্ছে এখানের পানি বেরোনোর কোনো পথ নাই। এদিকে যে সড়কগুলো এখনো সংস্কার হয়নি সেগুলো দ্রুতই সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার নিজস্ব আয় থেকে এত বড় বড় রাস্তা ড্রেন করা কখনোই সম্ভব না। এখন বিভিন্ন প্রজেক্ট আসছে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে, যার কারণে আমরা এই যশোর পৌরসভার চেহারা কিন্তু অনেক বদলে গেছে, আগের সেই যশোর নাই। ইনশাল্লাহ আমরা আর 2 বছর সময় পাইলেও বাদবাকি রাস্তা এবং ড্রেনগুলো আমরা করে ফেলতে পারব। পৌরবাসীর দুর্ভোগ কমাতে ইতিমধ্যে 35টি সংযোগ সড়ক চিহ্নিত করে সেগুলো সংস্কার ও নির্মাণে 200 কোটি টাকার বাজেট করেছে যশোর পৌরসভা। অচিরেই সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।